আপনি যদি হয়ে থাকেন পাকা রাঁধুনি আর আপনার হাতের রান্না যদি হয় অনেক মজার, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসছি একটি মজার রান্না, একটি অসাধারণ রান্না কিভাবে সাধারণ হয়ে ওঠে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমার ছাদ বাগানে অল্প কিছু মিষ্টি কুমড়ার শাক হয়েছিল, তো আমি চিন্তা করছি সেই অল্প শাক কীভাবে মজার করে রান্না করে যায়, যেটা আমার ফ্যামিলির মানুষ অন্তত তৃপ্তির সাথে এক প্লেট ভাত খেতে পারে। আপনারা তো সিলেটের একটি ঐতিহ্যবাহী রান্না সবাই জানেন, শুটকির শিরা। সেটা রান্না করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে এগুলো সেগুলোই, জাস্ট আমি শুটকিটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড একদমই শুটকি খেতে পছন্দ করেন না, তা আমি চিন্তা করছি ওটা বাদ দিয়েই কীভাবে রান্না করা যায় সেটা। তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার শাক, আর আমার বাসায় মাছ ছিল, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ। আমি এই তিনটা মাছই নিয়েছি। আর সবজির ভিতরে নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, বরবটি, গাজর, টমেটো আর পেঁয়াজ, রসুন, অল্প কিছু আদা, কাঁচামরিচ আর ধনেপাতা। এটা আমি জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি, এটা পুরোটা আমি বেটে নিব না। তো এভাবেই আমি রান্না করব আজকের রান্নাটা, যেটা আপনার মিষ্টি কুমড়া শাকের শিরা বলতে পারেন বা রসা, যে যেভাবে বলেন। তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যারা এখনও ট্রাই করেননি, আজকে আমার রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এসে আমাকে জানাবেন যে আসলে খেতে অনেক মজার ছিল, অনেক সুস্বাদু ছিল। একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনি আপনার হাতের নৈপুণ্য তুলে ধরতে পারেন, খুব সুস্বাদু করে রান্নাটা করতে পারেন। যদি আপনি পাকা রাঁধুনি হন তাহলে তো কোনো কথাই নেই। আর যারা নিউ রান্না করতে শিখছেন, আমার পোস্টগুলি তাদের জন্য। পাকা রাঁধুনিদের সাথে আমি কখনো লাগতে যাব না, কারণ তার এক একজনের অভিজ্ঞতা আসলে এক এক রকমের হয়। আর আমি চেষ্টা করি নতুনভাবে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আসলে কে কতটুকু উপকৃত হন জানি না, তবে যে রান্নাটা অনেক বেশি মজার হয় আমি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি থেতো করে নিয়েছি, মোটেই একদম মিহি করে বেটে নিইনি। যেহেতু এটা মিষ্টি কুমড়ার শাক, আমি তেল দিয়ে সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা যে যেটা খান তেল সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর কে কতটুকু তেল পছন্দ করেন সেটা একমাত্র তার উপর নির্ভর করে। আমার ইচ্ছে ছিল এভাবে সবুজে রান্না করার জন্য, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড একদমই সাদা সবজিটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে আমাকে একটু কালারফুল করতে হয়। আমি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। এই রান্নাটার ভিতরে আমি দারচিনি, এলাচি, তেজপাতা, গরম মশলা কিছু ইউজ করব না। এটা একদম সাধারণ একটা সবজি, যেটা অনেক হেলদি, খেতে অনেক মজা। তাই এইসব গরম মশলা বাদ দিয়ে আমি একদম পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে মজা করে রান্না করা যায়, আর অল্প কিছু স্লাইড 2-3 টুকরো আদা দিয়েছি আমি, যেটা আমার কাছে একটু ফ্লেভার ভালো লাগে খেতে আদার, আর শরীরের জন্য অনেক উপকারী এটা, তাই ইউজ করেছি। আপনারা চাইলে ওটাও স্কিপ করতে পারেন। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মাছগুলো ভালো করে কষানোর জন্য। আপনারা চাইলে একসাথেই সব কিছু দিতে পারেন, তবে আমার মনে হয় যে মাছগুলো একটু আলাদাভাবে কষিয়ে নিলে মাছের কাঁচা একটা যে গন্ধ থাকে ওটা চলে যায়, আর খেতে কিন্তু একটু মজা লাগে। একসাথে দিলে ওইটা হয়তো একটু কাঁচা ভাবটা থেকে যায়, অনেকে হয়তো পছন্দ করেন না। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেই সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছি, বরবটি, গাজর, আলু, মিষ্টি কুমড়া, টমেটো। আমার বাসায় যা সবজি ছিল আমি এখানে সেটা ইউজ করেছি। এটা নিয়ে একদমই মন খারাপ করা বা ঘাবড়ানোর কিছু নেই যে এগুলো আমার কাছে নেই, আমি এখন এগুলো ছাড়া রান্না করব কিভাবে, একদমই ওই টাইপের না। আপনার যখনই এই রান্নাটা খেতে ইচ্ছে করবে, আপনার বাসায় যা থাকে, যে ধরনের সবজি থাকে, আপনি সেটা দিয়েই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন কালারটা অ্যাকচুয়ালি এরকমই আসছে, আর খেতেও অসম্ভব মজার ছিল। আর মাছের কথা বলবো, সব ধরনের মাছ দিয়ে আপনারা খেতে পারেন। যদি এক ধরনের মাছ থাকে ওটা দিয়েও খেতে পারেন, আর যদি 2-3 ধরনের মাছ থাকে ওটা দিয়েও আপনারা ট্রাই করবেন, এটা বেশি মজার হয়। যাই হোক, রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এভাবে।
অনেকে হয়তো বলতে পারেন যে আপু লাবড়া রান্না করছেন, এটা নিয়ে আবার এত বলার কি আছে। না ভাই, এটা লাবড়া না, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাকের শিরা বা রসা যেটা বলেন, এটার নাম এটাই হয়। জাস্ট এখানে শুটকি ইউজ করলে আপনার শুটকির শিরা হয়ে যেত, যেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার সিলেটের। যারা সিলেটের আপু ভাইয়ারা আছেন তারা তো জানেন যে শুটকি শিরাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খাবার তাদের এলাকায়, যেটা আমরা একটু একটু করে ঢাকায় যারা থাকি তারা কিন্তু অভ্যাস করছি খেয়ে খেয়ে। আসলে এক এক এলাকার রান্না খেতে কিন্তু মাঝে মাঝে মজাই লাগে। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এটা অনেকক্ষণ ঢেকে রাখবেন না, তাহলে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাবে। শাক সবুজ থাকে না, সবজিগুলোর কালার নষ্ট হয়ে যায়। তো 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য ঢেকে দিলেই আপনার হয়ে যায়, আর লাগে না। আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করেছি, যেহেতু এটা শিরা নামে পরিচিত বা রসা নামে পরিচিত। একটু ঝোল ঝোল থাকে তরকারিটায়। অলমোস্ট ডান আমার রান্না। আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ভরে ভরে। এখানে ধনে পাতার একটা স্ট্রং ফ্লেভার আসবে। তো যারা ট্রাই করেন নাই, ঝটপট রান্না করে ফেলুন, আর খেয়ে আমাকে এসে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন যে আপু অনেক মজার ছিল। আসলেই মজার ছিল, আমার কাছে তো অনেক মজা লেগেছে। আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।